গাইস, দিস ইজ হুসাইন, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও। আজকে আমরা যাচ্ছি বড় ভাইদের সাথে পদ্মনদীতে ঘুরতে। এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা সহ অনেক কিছু আছে, সো আমাদের সাথেই থাকুন। যেহেতু আমরা ওখানে রান্না বান্নার ব্যবস্থা করবো, সেই জন্য আমরা হাঁড়ি পাতিল সহ যা যা লাগে সব কিছু নিয়ে আসছি। আর এখানে রহনি আহমেদ জোবান তো পানি ভরতে ব্যস্ত, আর এদিকে সবাই নৌকার উপর মালামাল রাখতেছে আর আমি ক্যামেরা করতেছি। আর যেহেতু আমাদের রান্না করতে খড়ি লাগবে, সেজন্য আমাদের সাকিব কাকা উঠে গেছে গাছেতে, সে খড়ি ভাঙতেছে। আর এদিকে তো সবাই খড়ি গুছাচ্ছে, আর আমি এই কটা খড়ি নিয়ে চলে আসছিলাম এখানে। আর এদিকে সবাই যার যার মতন সবাই চলে আসছে, কয়েকজন বাকি ছিল সেজন্য আর অপেক্ষা করতেছি। আর বিল্লাল কাকা এখানে দেখতেছি করে নিয়ে আসতেছে। দেন গাইজ কিছুক্ষণের মধ্যে আমাদের নৌকাটা ছেড়ে দেয়, সেই ফাঁকে আমি একটা ভিডিও নিয়ে নিই সবার সাথে। আর এদিকে তো সবাই যে যার মতন ব্যস্ত, সবাই উপভোগ করতেছে প্রকৃতির মনোরম পরিবেশ, কারণ আশেপাশে কোনো নৌকা নেই, শুধু আমাদের নৌকা। নৌকা তো চলছে উড়াধুরা, কারণ নৌকার স্পিড ফুল। আমরা তো সবাই সেই এনজয় করতে ব্যস্ত, সবাই যার যার মতন এনজয় করতেছে। আবার কেউ কেউ মুরগি পরিষ্কার করতেছে। তারপর আমাদের নির্দিষ্ট গন্তব্যে আমরা চলে আসি, এখানে রান্না বান্নার কাজ হবে। সো আমাদের সাথেই থাকুন, দেখতেই থাকুন। সো গাইস, সবাই নৌকা থেকে এক এক করে নামতেছে, আর আমিও তো নেমে পড়ি সবার আগেই। নেমেই তো কাজ করা শুরু করে দিয়েছি। পিস মরিচ সহ যা যা কিছু লাগে সব কিছু আমি আর মিলন ভাই মিলে এগুলা ছুলতেছি। আর এদিকে বিল্লাল কাকা চুলাকরণ করতেছে, কারণ এখানে রান্না বান্না হবে। আর এখানে দেখি সাকিব কাকার সহ সবাই গোস্ত কাটতেছে, কারণ গোস্ত তো লাগবে রান্না করতে হলে। আর আমি ভিডিও করতেছি। আর এদিকে দেখি বা সবাই তাস খেলতে ব্যস্ত। বারে বা সবাই এখানে এনজয়, দেখেন আমরা কি এনজয় করতেছি। এখানে তাস খেলা সহ সব কিছুই হচ্ছে। আর এই গরুর পালের সাথে একটা রাখালও ছিল। সো সব মিলিয়ে অনেক সুন্দর কাটছে আমাদের দিনটা। সো গাইজ, দেখতে পাচ্ছেন আমাদের খিচুড়ি রান্না হবে, সেই জন্য আমরা খিচুড়ি আগে থেকে মাখিয়ে নিচ্ছি। আর এদিকে তো হাঁসের মাংস রান্না করা হচ্ছে, কারণ হাঁসের মাংস রান্না করতে গেলে পরে একটু বেশি করে কষানো লাগে। আর হাঁসের পেটের মধ্যে একটা ডিম ছিল, সেই ডিমটা আমরা পরে সিদ্ধ করে খেয়েছিলাম। আর এখানে জোবান কাকা রান্না করার জন্য ব্যস্ত, আর রতন কাকা সবার পরে আসছিল, সেজন্য আমরা তাদেরকে রিসিভ করতে গেছিলাম। রতন আমাদের ভাই হয়, আমরা কাকা বলে ফেলেছি, মাঝে মাঝে কাকা বলি, কারণ তার চুলগুলো পেকে গিয়েছে। আর যাই হোক, আর এখানে আমার আওয়াল কাকা দেখে আগে থেকে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। আর এখানে তো তাস খেলতেছে তারা। আর মিলন ভাইয়ের সাথে আমরা খুঁটিনাটি আড্ডা দিচ্ছিলাম। আর এই খাওয়া দাওয়া শেষের দিকে এখন দেখি যে অর্ধেক বেঁচে রয়েছে, সেজন্য কী করবো, আমরা পদ্ম নদীর এটা বিসর্জন দিয়ে দিলাম মাছের খাদ্য হিসাবে। সো গাইজ, আমরা রান্নাবান্না করার পর খাওয়া দাওয়া করে আমরা ক্লান্ত হয়ে যাই। তারপর মনে করলাম যে একটু চিল করে ঘুরে বেড়াই, সেজন্য আমরা আবার নৌকা স্টার্ট দিলাম। তারপরে আমরা পাবনার দিকে এক টানে চলে গেলাম, পাবনার দিকে। আর এখানে তো তাস খেলতে খেলতে আমরা তারা আনন্দ করতেছে আর আমি ভিডিও করতেছি। কিন্তু গায়ে যে আলহামদুলিল্লাহ যে আমরা বেঁচে গেছিলাম, কারণ সেই দিন আমরা দুর্ঘটনার মধ্যে পড়েছিলাম। এই ট্রলারের সাথে আমাদের নৌকাটা অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছিল, একটুর জন্য আমরা বেঁচে গিয়েছি। আলহামদুলিল্লাহ যে আমরা বেঁচে আছি, আল্লাহর কাছে লাখো লাখো শুক্রিয়া। তারপরে আমরা ঘুরে ফিরে তারপরে এক সময় চলে আসি। আর অনাকাঙ্ক্ষিত কারণের জন্য আমি অন্য একটা ভিডিও করতে পারি নাই। সো গাইজ, ভালো থাকুন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।